ভিডিও করতে ভালো লাগে। তো এই দেখো এই শুকনো ঘুঁটেগুলো শুকিয়ে গেছে। আগের দিন বললাম যে এইগুলো তারপর দিনকে মানে ছাড়িয়ে নেব। তো শুকনো ঘুঁটেগুলো এই দেখো শুকিয়ে গেছে, ছাড়িয়ে নিচ্ছি একটা গামলায় করে। এরপর ওই পাঁচটাতে মানে রোদে শুকোতে দেবো। মোটামুটি কিছুটা মানে ছাড়িয়ে নিয়েছি, ওইখানে জড়ো করা আছে, ওইখানটাতে একটু পরে রোদ চলে আসবে, ওইখানটাতে দেবো শুকোতে। এই যে তোমাদের কাকিমা নিয়ে যাচ্ছে, তোমরা তোমার কাকিমার ভিডিও দেখছো না কেন? আর সেই জন্য তোমাদের কাকিমার ভিডিও দিচ্ছে না। তো দেখো এভাবে আমি বাকি ঘুঁটেগুলো ছাড়িয়ে নেব। ঘুঁটেগুলো নিয়ে যাচ্ছি, কি ভারী। এইগুলো শুকোতে হবে, বর্ষাকালের জন্য ঘুঁটে জোগাড় করতে হবে। তো এগুলো আপাতত এখন এক জায়গায় রাখছি, সব ঘুঁটেগুলো ছাড়ানো হয়ে যাবে, তারপর তখন ওগুলো এক জায়গায় মেরে দেবো। তো এইভাবে বাকি ঘুঁটেগুলো ছাড়িয়ে দেবো। তো এই দেখো বাকি ঘুঁটেগুলো ছাড়ানো হয়ে গেছে সব। এরপর এখানে ঘুঁটেগুলো এবার রোদে মানে মেলে দিচ্ছে। তো এই দেখো এগুলো সব মেলা হয়ে গেছে, এরপর এগুলো আজকের মধ্যে শুকিয়ে যাবে। তো এই দেখো অনেকগুলো ঘুঁটে মেলে দিয়েছি, এগুলো আজকে রোদ পেলে শুকিয়ে যাবে। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। তো এরপর আমি দেখাবো গোবরে ঘুঁটে দেওয়া। তো ঘুঁটেগুলো মেলানো হয়ে গেছে, পুরো দেওয়ালটা ফাঁকা মানে ফাঁকা হয়ে গেছে। এবার ওই ধারটা আজকে গোবর চাপিয়ে দেবে। তো দেখো আজকে এই গোবরগুলো আজকে মানেই করবে, আজকে চাপানো হবে, মানে আজকে সেনে ঘুঁটে দেবে। তো তো দেখো গোবরগুলো শুকিয়ে গেছে, এমনিতে পুরনো গোবর, তারপরে রোদে শুকিয়ে গেছে, আরও প্রচণ্ড জল খাবে গোবরগুলো। তো এত রোদে কি গোবরে মানে গোবর চাপানো যায়? দেখো প্রচণ্ড গোবর, মানে প্রচণ্ড রোদ হয়েছে। কি আর বলবো, মানে গোবর মানে ঘুঁটে দিতে গেলে না সকাল সকাল ঘুঁটে যেতে হবে। সকাল সকাল দিকে তো হচ্ছে না, কারণ সকাল সকাল দিকে কাজ। তারপরে ধরো সকাল সকাল তোমাদের দেখাচ্ছি, প্রতিদিন আমাদের গোয়াল ঘর ধোয়ানো হয়, প্রত্যেকটা গরুকে স্নান করানো হয়, তাদের গাগুলো প্রত্যেককে ধোয়া হয়, তারপরে গোয়াল ঘর পরিষ্কার করা হয়, খাবার দেওয়া হয়। তো করতে করতে ওখানে ধরো 1.5 ঘন্টা মতো লেগে যায়। তারপরে হয়তো সকাল খাবার করা, তারপরে সেই জন্য হয়তো সকাল সকাল মানে ঘুঁটে দেওয়া হয় না, একটু রোদ হয়ে যায়। এখন প্রায় 9:30 বেজে গেছে, তো প্রচণ্ড রোদ হয়ে গেছে। তাও হলো এদিকটা ছাওয়া রয়েছে, তো এদিকটা রোদ হতে হতে ততক্ষণ মানে ঘুঁটে চাপ মানে দেওয়া হয়ে যাবে। তো তোমাদের কাকিমা জল নিয়ে এসছে 1 বালতি। তো এরপর গোবরগুলো মানে ছেড়ে নেবে। তো এই দেখো এরপর গোবরটা ছানছে। তো এই দেখো এগুলো অনেক পুরনো গোবর, তারপরে আবার রোদে শুকিয়ে গেছে, একবার ডাব ডাব হয়ে গেছে, দেখো গোটা গোটা ধরে গেছে। কিন্তু যাই হোক পুরনো গোবর মানে চাপা তো সারলে পরে বেশ নরমও হয়, আর ঘুঁটেটা ভালো শক্ত হয়, কোনো পোকা টোকা লাগে না, কিন্তু জল খাবে বেশি। তো এই দেখো 1 বালতির মতো গোবর ছানা হয়ে গেল। তো এই দেখো তোমাদের কাকিমা শুরু করে দিয়েছে গোবর চাপড়াতে। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, তোমাদের কাকিমা তোমাদের জন্যই ভিডিওটা মানে দিচ্ছি। তোমরা বলেছো ভিডিও দিতে নতুন, তো সেই জন্যই অনেকে রিকোয়েস্ট করেছো যে গোবর দেওয়া চাপড়ানো ভিডিও দাও। তো এই দেখো, হ্যাঁ, তো এই দেখো 1 বালতি গোবর চাপানো হয়ে গেল, আবার 1 বালতি ছানছে। তো এই দেখো 1 বালতির মতো গোবর চাপানো হয়ে গেল, এটা 2 নম্বর বালতি চলছে। তো এই দেখো তো এই দেখো 2 নম্বর চাপানো হয়ে গেল। তো এই দেখো গোবর ছানা হয়ে গেল, এটা নিয়ে 3 নম্বর বালতি চলছে।
বন্ধু, এখন আমি গোবর চাবড়াচ্ছি, একটা একটা করে ঘুটে বড় বড় করছি। বর্ষাকালে 100 টাকা শ হবে। এখন ঘুটে বিক্রি বেশি নাই, তারপর তো গ্যাস নিয়ে নিয়েছি, তো ঘুটে বিক্রি নাই। বর্ষাকালে আমাদের ঘুটে বিক্রি হয়। আমি বন্ধুকে বলে দিতে হবে। যা ঘুটে করার না আমাদেরকে এখনই ঘুটে করে দিতে হবে, কারণ বর্ষাকালে ঘুটে হবে না। কারণ বৃষ্টি জল ঝড় তখন মানে বর্ষাকালে গোবরটা বেশ ভালো হবে না, তখন নতুন নতুন ঘাস মানে হয়ে যায়। মাঠে ঘাটে ঘাস হয়, তখন নতুন নতুন ঘাস, তখন গরুরা ওই ঘাসগুলো খেয়ে তখন মানে বেশি বেশি মানে গোবরটা ভালো হয় না। তো যা ঘুটে করা আমাদেরকে এখনই ঘুটে করে নিতে হবে বর্ষাকালের জন্য। আর ওইখানে একটা গোবরের চার বাঁধানো আছে, ওখানে ঘুটেগুলো শুকিয়ে 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 ওখানে রেখেছে, মানে একটা এক জায়গায় জড়ো করে রেখেছে, চার করে রেখেছে। তো ওটা বর্ষাকালের জন্য ওটা পুরো দেওয়াল পর্যন্ত উঁচু করে দেবে, তারপর তিরপল দিয়ে ঢাকা দিয়ে দেবে। তো এই ঘুটোগুলো আজকের মধ্যে শুকিয়ে যাবে, বিকেল দিকে আবার ওখানটাতে সাজিয়ে দেবে। তো এটা নিয়ে 3 নম্বর বাড়িতে চলছে। তো চলো, এখনও অর্ধেকটা দেওয়াল বাকি রয়েছে। তো আপাতত বাকি ঘুটিগুলো তখন দিয়ে দেয়, তার মধ্যে আমি গাছের লঙ্কাগুলো আমি তুলে নেই, পাকা পাকা লঙ্কাগুলো। তো ততক্ষণ আমি এটা কিছু জায়গা নিয়ে আসি। তো এই দেখো একটা ঝুড়ি নিয়ে নিয়েছি ছোটো পাড়া। এরপর এই পাকা পাকা লঙ্কাগুলো তুলে নেব। এই লঙ্কাগুলো না প্রচণ্ড ঝাল। তো এই দেখো, এরপর সব লঙ্কাগুলো আমি তুলে নেব, তোমরা ভিডিওতে দেখতে থাকো। আর আমাদের যে গাছগুলো লাগিয়েছে ভেন্ডি গাছ, সেগুলো না প্রচণ্ড জল লাগবে, অত খরা থেকে জল দিতে পারা যায়, সেই জন্য দেখো গাছগুলো বেরোয়নি। ভেন্ডি গাছগুলো কম বেরিয়েছে। আর দেখতে পাচ্ছ গাছগুলো কীরকম শুকা শুকা হয়ে গেছে। তো এভাবে আমি প্রত্যেকটা গাছের পাকা পাকা লঙ্কাগুলো তুলে নেব। তো ওই দেখো, ওই লঙ্কা গাছগুলো তোলা হয়ে গেল। এরপর এই লঙ্কাগুলো তুলে নেব, এই গাছের লঙ্কাগুলো। তো দেখো আমাদের কাছে কত বড় লঙ্কা, আর দেখো কত লঙ্কা ধরেছে। আর দেখো গাছগুলো কীরকম রোদে শুকিয়ে আছে না, এত রোদে কি গাছগুলো মানে জল দিলে পরে শুকিয়ে যাচ্ছে। তো দিনে বা সকালে জল দেওয়া যাবে না, কারণ শুকিয়ে যাবে। তো এইগুলো রাত্রের দিকে জল দিতে হবে। দেখো লঙ্কা গাছগুলো কীরকম শুকিয়ে গেছে। তারপরে সবজি দেখো, এই পাট শাকগুলো, লেলতা শাকগুলো দেখো কীরকম শুকিয়ে গেছে। তো চলো, ততক্ষণ আমি লঙ্কাটা বাড়ির ভিতরে দিকে রেখে আসি। তো এই দেখো তোমাদের কাকিমার গোবর সানা হয়ে গেল। এটা নিয়ে মনে হয় 6 বালতির মতো চলছে। আর অল্প মতো দেওয়ালটা ফাঁকা রয়েছে, আর মোটামুটি 2-3 বালতি মতো হবে। তো 5 বালতি মতো হয়ে গেছে। এটা না 6 নম্বর বালতি চলছে। তো ততক্ষণ তোমাদের কাকিমা ঘুটে দিয়ে দেখ। আর অবশ্যই যারা যারা আমার চ্যানেল অবশ্যই তারা অবশ্যই ভিডিওটা দেখো, কারণ তোমরা ভিডিও না দেখো তাহলে কী করে হবে বলো, তোমাদের জন্য তো ভিডিও দেওয়া। তো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করো যে ভিডিওটা কীরকম হয়েছে। খারাপ লাগলো কমেন্ট করো, খারাপ আর ভালো হলেও কমেন্ট করো। অবশ্যই তোমরা ভিডিওটি দেখো, কারণ তোমাদের জন্য ভিডিওটি দেওয়া। কারণ পড়াশোনা চাপে আমি ভিডিও দিতে পারছি না, তো সেই কারণে আজকে তোমরা বলেছিলে যে ভিডিও দিতে, সেজন্য আজকে ভিডিও দিচ্ছি। তো এই দেখো আজকে একসাথে মানে গোবর ঘুটে ছাড়ানো, তারপরে গোবর দেওয়া, তারপরে লঙ্কা তোলানো, একসাথে ভিডিও দিয়ে দিলাম। আর অবশ্যই আমি ভিডিওটি দেখো তোমরা। দেখেছো কি সুন্দর, মানে কত রোদ, এত রোদে মানুষ মানে কাজ করবে কি করে বলো, যারা রাজমিস্ত্রির কাজ করে তাদের না এত রোদে খুব কষ্ট। এত রোদ দিলে পরে তো মানুষ মারা যাবে না স্ট্রোক হয়ে। জল টল হয়েছে না, রোদে দাব প্রচণ্ড বেশি।
তো চলো বাকি ঘুরে করে দিয়ে দেখ তোমাদের কাকিমা। তো এই দেখো এটাই শেষ বালতি গোবর চাপড়ানো, অনেক রোদ হয়ে গেছে তো আজকে আর দেবে না, গোবর চাপড়াবে না। তো এটাই শেষ বালতি চলছে, কারণ দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ হয়ে গেছে। তো আবার বলছি, আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবে। আর এরপর থেকে আমি প্রতিদিন চেষ্টা করব যে ভিডিও দেওয়ার। তো এই দেখো গোটে যখন গোবর চাপানো হয়ে গেল আজকের মতো, তো অবশ্যই তোমরা ভিডিওটি দেখবে। তো আজকের মতো তারা ভিডিওটা শেষ করছি এখানে। তো টাটা বাই বাই বন্ধুরা, ভালো থেকো।